বিকাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আজ হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ। তো এখন কটা বাজছে বলো তো? 8:20। তো এখন সন্ধ্যা না রাত্রির বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, আগের ভিডিওটা এই জাস্ট মানে পাবলিক করলাম, তারপরেই এই ভিডিওটা স্টার্ট করছি। তো জানি না আজকে এইটুকুখানির মধ্যে কি কি দেখাবো না দেখাবো। সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি, অ্যাকচুয়ালি মনই করছিল না, কারণ আগের ভিডিওটাই এডিট করা হয়েছিল না বলে, আর ওই ভিডিওটা শ্যুট করিনি। তো এখন এই জাস্ট মানে সমস্ত মেমোরি ক্লিয়ার করলাম। আর এই যে একজনের অবস্থা দেখো, এত চা করার নেশা। কাকে চা খাওয়াবি? বাবাকে চা খাওয়াবে, সেই জন্য সমস্ত কিছু খেলনা বয়ে বয়ে নিয়ে গেছে। তো যাই হোক, ঘরটার মোটামুটিভাবে গোছানো আছে, গোছানোর কিছু নেই। মামামকে এখন খাওয়াবো, কারণ ও সন্ধ্যাবেলাটা না আর খাইনি। সন্ধ্যাবেলা মানে বিকালে আমি আসার আগে একটু কি খেয়েছিল মনে হয়, পেট ভরা ছিল, যার জন্য আর খাওয়াইনি। এই আমার হাতের কাজ সমস্ত কমপ্লিট হয়েছে, এরপর মামামকে খাওয়াবো, আর তারপরে একটু বসবো, তারপরে আবার রাতে রুটি করব। তো চলো আগে ওকে খাইয়ে দিই, আর খাবারটা নিয়ে আসি আগে নিচ থেকে, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি এই ভিডিওটা। এই যে এখানে কি খাচ্ছ বাবাকে? ওটা আইসক্রিম খাচ্ছ? তোর শীতকালে এত আইসক্রিম খেতে ইচ্ছা করে কেন রে? আমাকে দেবে না? আমাকে দেবে? বসতে হবে তার জন্য আবার এখানে। কোথায় বসবো? কোথায় বসবো দেখাও, কোথায় বসবো? কোনখানে? কই আমাকে চা দাও একটু। আসনাটা তো জোরে বলতে হবে, নাহলে শুনতেই পাবে না ঠাম। ডাকো। দেখো চা হয়ে গেছে, চা হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, মানে একটা গিফট। দেখো কি দারুণ গিফটগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে দুটো মূর্তি, একটা হচ্ছে রাধাকৃষ্ণের আর একটা হচ্ছে দুর্গা ঠাকুরের। তো এটা হচ্ছে আমাদের স্কুলের এক দিদি বিষ্ণুপুর বেড়াতে গিয়েছিলেন, তো উনি মানে এনেছেন, গিফট দিয়েছেন। তো গিফট তো বরাবরের খুব পছন্দের হয়, সে যা কিছুই হোক না কেন। তো এর সাথে করে এই যে একটা ব্যাগটা বেশ ভালো, দেখো কি দারুণ। এই যে একটা ব্যাগ, আর তার সাথে এই দুই মূর্তি। তো মূর্তিগুলোকে ভালোভাবে রেখে দিই। দুটো ঠাকুরকে এইভাবে সাজিয়ে রাখলাম। একটা হচ্ছে এই যে বেডসাইড টেবিলের উপর, কারণ সকালে ঘুম থেকে উঠে একদম ঠাকুরের দর্শন হয়ে যাবে, যার জন্য এখানটা রাখলাম। আর আরেকটা হচ্ছে এই জায়গাটা উপরে, তো এই জায়গাটা এটা রাখলাম। ব্যাগটা আলমারিতে তুলে রাখি, কোথাও গেলে বা বাজার টাজার করতে গেলে তখন নিয়ে যেতে কাজে লাগবে। ছোট ব্যাগ তো, বেশ পার্টস, তারপর মামামের ছোট জলের বোতল নিয়ে মানে কোথাও এই যে বাজার টাজার যাই মাঝের মধ্যে, তো এই ব্যাগটা খুব কাজে লাগবে। তো এই ব্যাগটাও তুলে দিই আলমারিতে। আজকে দুপুরে খিচুড়ি হয়েছিল, তো তারই কিছুটা রয়ে গেছে, সেটাই এখন মামাকে খাইয়ে দেবো। না খেলে কত বল, পার্পল বল, ইয়েলো বল, বল শোনো কত বল। কালকের জন্য জল টল ভরে রাখছি, কালকে যেহেতু একদম মর্নিংয়ে বেরোতে হবে, তো সেই জন্যই আর কি ড্রেস ট্রেস গুছিয়ে রাখলাম আর জলটা ভরে দিলাম। এখানে ড্রেসগুলো রাখলাম যাতে সকালে তাড়াতাড়ি পরে বেরাতে সুবিধা হয়। কি কিনে আনবো বলো? কেক আনবো?
চকলেট কেক, আচ্ছা। চোকো চিপস নাকি? চোকো চিপস। নমো করতে হয়, দুধ থেকে নমো করতে হয়। হাত জড়ো করো, ভালো করে বলো। নমো বলো, ভালো রেখো। সাজিয়ে ফেলো, কোথায় হবে? এই তো ঠিক হয়েছে, গুড গার্ল। নাও আরেকটা নাও। ওইটা আবার কি ধরনের মুখ হচ্ছে এটা? হ্যাঁ, এটা তো পেঁচি হচ্ছে, পেঁচি। আর একটা নাও। সব এত দূরে রেখেছো কেন? কাছাকাছি নাও, নাও আর একটা সাজাও, ভালো করে সাজাও। এইটাও সোজা করতে হবে, জেব্রা। সোজা করে দাও না, তুমি করতে পারছো না কেন? না, বসিয়ে দাও, বসিয়ে দাও। ইয়ে, সাততারি দাও। পেঁচু। আরেকটা নাও। এইটা কি? এইটা কি বলো তো? হ্যাঁ, আমব্রেলা। দাও 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 দাও, আমব্রেলা দাও। ইয়া, করো একবার। মুখটা কেমন করছিলে? কেমন মুখটা করছিলে? করো, করছিলে। নাও, এইটা বসাও। পি, পি বসাও। আচ্ছা, অ্যাপেল বসাও। আচ্ছা, এবার পি বসাও, পেন্সিল বসাও। ইয়েস। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, এগুলো আজকে পুরোপুরি শুকনো হয়ে গেছে, তো এটা এখন গুছিয়ে নেব। এটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এর মধ্যে রয়েছে একটা বেড কভার। আসলে এটা অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম আর আসতে প্রচণ্ড লেট হয়েছে। আসলে যে পারপাসের জন্য অর্ডার দিয়েছিলাম সেই কাজটা মিটে যাওয়ার পর এসেছে, তো সেই জন্য আর আনপ্যাক করে দেখাই হয়নি। তো চলো আজকে খুলে দেখে নিই। এই যে এই বেড কভারটা নিয়েছিলাম আর বেশ ভালো ছিল। অনেক দিন আগে ফ্লিপকার্টে একটা অফার চলছিল, তো সেই দিনেই মানে অর্ডার করেছিলাম। যাই হোক, আসতে অনেকটা লেট করলো। এই যে দুটো পিলো কভার রয়েছে আর তার সাথে করে বিছানার চাদরটা। তো আমাদের যেহেতু কিং সাইজ, তো আমাদের সাইজ মানে বেডের সাইজ অনুযায়ী এই চাদরটা অর্ডার দিয়েছিলাম। এখনও পর্যন্ত পাতিনি, যেহেতু দেরি করেই এসেছে, ভাবছি যে মামামের বার্থডের সময় পাতবো আর কি। তো এই চাদরটা নেওয়ার আরেকটা কারণ রয়েছে, আমার যে কুশানগুলো রয়েছে সেই কুশানের কভারের সাথে এটা অনেকটা ম্যাচ করে, তো সেই জন্য ম্যাচ করেই আর কি এটা নিয়েছি। তো পিওর সুতির দেখে বুঝতে পারছি, এবার পাতার পর বা কাচার পর বুঝতে পারবো কেমন।